রাতের বেলা যখন যে গেট খুলি সাথে সাথে আমার মা ডাক দেয়, নাসির আসছো, আজকে থেকে আর আমার এই ডাকটা কেউ দেবে না। আসার সময় আমি আর বলি আসার কোনো জায়গা নাই আমার। মায়ের হাতে টাকা দিলে মা চুমু খাইতেন, মা টাকায় চুমু খাইতেন। আমি মনে করতাম আমার মা আমার কপালে চুমু খাচ্ছে, আমি তো আর মার কাছে টাকা দিতে পারবো না। নানান কষ্ট আমার ভিতরে সাড়া দিচ্ছে, কাজে আমি খুব আত্মহারা হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা মা আছে তাদের আব্বা মাকে লম্বা হায়াতে তয়বা দান করুন। যুবক, তোমাদের যাদের আব্বা মা আছে তোমরা এখনো টের পাও না। কদরে নেয়ামত বাদে জওয়াল, নেয়ামত থাকতে নেয়ামতের কদর বুঝে আসে না, চলে যাওয়ার পরে আফসোস আসে, ওই আফসোসে কাজ হয় না। সামনে থাকতে একটু খাও, আব্বা মাকে পরাণ ভরে খাও। আমি একটা বড় আনন্দের বিষয়, একটু না বললেও পারতেছি না, কেমন যেন এসে যাচ্ছে। আপনাদের বিরক্ত হচ্ছে নাকি আমি জানি না। শেষ দিক আইসা আমার মা যে জিনিস ভালোবাসতেন আমাকে বলতেন, আর আমি রাস্তায় চলতি পথে আমার মার পছন্দের সব জিনিস খুব পেয়ে যেতাম। আমার মা বড় মাছ, পাঙ্গাস মাছ পছন্দ করে। নদীর কিনারে বাজার দিয়ে আসতেছি, দেখি 10 কেজি ওজনের মধুমতি নদীর পাঙ্গাস। আমার কাছে টাকা নাই, আমি জ্বালিয়ে বললাম ফ্রিজে রেখে দে, যাওয়ার সময় নিয়ে যাব, 2 দিন পর টাকা দেব। আমি সেই পাঙ্গাস নিয়ে মারে খাওয়াইছি। একজন বড় সুস্থ মানুষও তার 2 পিস মাছ খেতে পারবে না, আমার মা 5 পিস মাছ খেয়ে ফেলাইছে। আমি আজীব যে এই বয়সের মা, এতটুক মা আমার এখন এত খায় কে। আমি পরে হিসাব মিলাইলাম, এই রুজি বাকি রয়েছে, ওদিকে হায়াতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মাকে আল্লাহ তাআলা শেষ দিক 2 মাস এমন রুচি দিয়েছে, ডেলি 5-6 বার একবার বড় প্লেট ভরে ভাত খাইতেন, মুখে ওটাই খাওয়াই দিয়ে লাগতো, সব খাইতেন। পোলাপানের মতো হা করে থাকতেন, আমরা খাওয়াইতাম। তো এভাবে আমি যেখানে গেছি আমার মায়ের রুচি সম্মত সব আমি পাইছি, আর আমার মার আমি পরাণ ভরে খাওয়াইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তো মা সময় হয়ে গেছে, চলে গেছে, বলার আর কিছুই নাই। কোনো মানুষের অকাল মৃত্যু হয় না, যখন তার কাল ঠিক হয়ে যায় তখনই তার মৃত্যু হয়। 100 বছর হায়াত পেয়েছে, অতদিন পাবো কিনা জানি না। 2 শুক্রবার আগে আমি বলতেছি আমি জুমার নামাজ পড়াইতে যাচ্ছি। মা কয় আজকে শুক্রবার, তোমরা তোমারে বললেন আমি একটু সূরা কাহাফটা পড়তাম। 2 বছর মা বিছানাতে উঠে বসতে পারে না, আমি সূরা কাহাফ পড়তাম। আমি বললাম মা আপনি তো দেখে কি পড়তে পারেন? আমি মুখস্থ পড়বো। আমি মারে সূরা কাহাফ শুরু করাই দিছি, 1 পৃষ্ঠা আমারে মুখস্থ শুনাইলেন আমার মা।